নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সৌমেনের স্বপ্নের আর একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত। সকালবেলা চলে এসেছিলাম ঘরের পাশের এই ছোট্ট বাগানটাতে। এত সুন্দর দোপাটি ফুল ফুটেছে যে তোমাদের আর না দেখিয়ে পারা গেল না। আর এই যে একটা উচ্ছে গাছ হয়েছে, বেশ অনেকটা ছড়িয়েছে। এর আগের দিনই উচ্ছে বেশ কিছুটা তুলে খাওয়া হয়েছে, সেটার ভিডিও করা হয়নি। আর কয়েকটা ছোট ছোট উচ্ছে আছে। আর এই দেখো পুঁই গাছগুলো আবার কেমন বেরিয়েছে। এদিকে এসে দেখি মা এদিকে দুপুরে পুজোর জন্য ফুল তুলছে। এই ফুলগুলো আমাদের বাড়িতে অনেক ফোটে। একটুখানি চারা যদি কোথাও পড়ে বা ছোট ডাল লাগিয়ে দেওয়া হয় তাহলে পুরো গাছে ভরে যায়। সকালবেলা বসে গেছি পড়তে, আর বেশ কিছুক্ষণ পড়াশোনার পর খিদে পেয়ে গেছে, তাই চলে এসেছি সকালের খাবার খেতে। আজকে সকালে কিন্তু একদম সিম্পল আর দারুণ খাবার ছিল, আলু সেদ্ধ ভাত। তাই জন্য এখানে নুন, লঙ্কা আর অল্প তেল দিয়ে মা এখানে ভাতটা মেখে দিচ্ছে। বেশ গরম আছে, কারণ আমি এখন আলু সেদ্ধ ভাত তেমন মেখে খেতে পারি না, যাতে স্বাদটা ঠিকঠাক থাকে। আর সাথে ছিল ডিম ভাজা। এটা কিন্তু একটা স্পেশাল, কারণ এর মধ্যে ক্যাপসিকাম আর গাজর দেওয়া আছে, দারুণ লাগে খেতে। আর সাথে ছিল গতকাল রাতের বড়া। তো এই দিয়ে আজকে সকালের মেনুটা সেরেছিলাম। এরপর দেখো চলে যাবো একটু মাঠের দিকে। আর আমরা মাঠে যাব বলে আমাদের সামনে বডিগার্ডও আছে, আমাদের আগে ও যাচ্ছে। আর আমার সাথে দেখো কে আছে। তো আমরা দুজন মিলে সকাল সকাল চলে যাচ্ছি মাঠে ঘুরতে। মন ভালো হয়ে যায়, চারদিকে হাওয়া দিচ্ছে। আর তোমাদেরও একটু মাঠ দেখিয়ে নেবো। আজকে সকালবেলা চলে এসেছি মাঠে। মাঠে এখন প্রচণ্ড রোদ্দুর, বেশিক্ষণ থাকবো না, একটুখানি ঘুরেই চলে যাব। আজকে আমি আর একটা লোভেও মাঠে এসেছিলাম এই খেজুরগুলো খাওয়ার জন্য। কিন্তু খেজুর এখানে অনেক খেজুর হয়েছে, দুটো গাছে প্রচুর। কিন্তু এমন একটা জায়গায় হয়েছে, নিচে এমন জঙ্গল, আর এখানে না সাপ ভর্তি, যার জন্য আমি ওখানে যাব না। তো তার জন্য আর ওখানে যাওয়া হলো না। অন্যদিন একটা ফাঁকা গাছের তলায় যেতে হবে, যেখানে এরকম জঙ্গল নেই। আর ওয়েদারটা কি দারুণ লাগছে দেখো, আর হাওয়া দিচ্ছে ফুরফুর করে। গরম থাকলেও না অতটা গরম বোঝা যাচ্ছে না। আর এদিকে পাট ক্ষেত তো মাঝখানে, কিন্তু সাইডে না বেড়া দিয়ে ঝিঙে গাছ লাগানো হয়েছে। আর এত সুন্দর ঝিঙে হয়েছে, তোমরা দেখতে পাবে। ছোট ছোট ঝিঙে কি সুন্দর ফলে আছে দেখো, ওই দেখো। আর অনেক বড় বড় ঝিঙেও আছে, সেগুলো তুলে নিয়েছে আগে। তো এই ছোট ছোট ঝিঙেগুলো দারুণ লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে। এই দেখো কত বড় একটা ঝিঙে। আর এগুলো কি গাছ তোমরা আমায় কমেন্টে জানিও তো, দেখি তোমরা চিনতে পারো কিনা। কি সুন্দর ফল হয়েছে দেখো, সরু সরু লম্বা লম্বা। বেশ কিছু ফল হয়েছে, শুকিয়েও গেছে। রোদ হচ্ছে তো খুব, সেই জন্য দারুণ লাগছিল দেখতে। এরপর বাড়ি চলে এসেছি। এখন খেয়ে নিচ্ছি দই। গরমের সময় তো দই খেতে দারুণ লাগে। আর কে এসে গেছে দেখো, যেমন ওইদিকে তাকিয়ে বল। মিষ্টি দই দারুণ খেতে। বসে গেছে দুপুরের ভাত রান্না হতে। এদিকে অনেক বাকি, এখনো কিছুই হয়নি। আর আমি এদিকে লক্ষ্মী নন্দী এদের খেতে দিয়ে দিয়েছি, এরা খেতে থাকছে। আর চলে এসেছি একটু পুকুর পাড়ে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, এদিকে না আসার পারা গেল না, দারুণ লাগছিল হাওয়াটা। গত বছরও নয়, আমি কলেজে উঠেই প্রথম বছরে গেছিলাম সুন্দরবনের কুমিরমারি দ্বীপে। তখনও নাই দেখো, দূর থেকে আমাদের ওই গাছগুলো যেমন লাগছে দেখতে, বেশ দ্বীপ মতো ছোট। ঠিক সুন্দরবনে না প্রত্যেকটা জায়গায় এরকম ছিল। এত সুন্দর ঘুরেছিলাম, মানে আমার তো শেষে ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না। কুমিরমারি দ্বীপে আমরা গেছিলাম ঘুরতে, দারুণ লেগেছিল। আর সারাদিন লঞ্চে ছিলাম, কিছুক্ষণ গ্রামের মধ্যে একটা গেছিলাম, কুমিরমারি গ্রামের মধ্যে, ভীষণ ভালো লেগেছিল। আর এদিকে আমার পুকুর পাড়ে তো বসা হয়ে গেছে বেশ অনেকক্ষণ। আর এত গরম লাগছে, এবার চলে যাবো একটু পেপসি খেতে। এই পেপসিগুলো না আগে ছোটোবেলায় 1 টাকা করে বিক্রি করতে আসতো, বেশ অনেকগুলো একসাথে কিনে রেখেছিলাম। এই ফ্রিজ থেকে বের করে একটা পেপসি খেয়ে নিচ্ছি। দুপুরের স্নান হয়ে গেছে, কাজবাজ ছেড়ে এবার চলো খাবার খেয়ে নেওয়া যাবে। আর এই দেখো কে এসে দাঁড়িয়ে আছে। মা এদিকে দুপুরের পুজো সেরে নিচ্ছে। গাছের দোপাটি ফুল, আর ওই ফুলগুলোকে কি বলে তোমরা আমাকে জানাবে। আর সাথে ছিল টগর ফুল। 3 রকম ফুল দিয়ে আমাদের এখন ফুল প্রায় না কিনলেই চলে। পুজো দেওয়া হয়ে গেছে। আর দুপুরবেলা আজকে গরমে করেছিল আম ডাল আর মাছ ভাজা। এর থেকে বেশি কিছু খেতে পারিনি আজকে। আর এদিকে মা আমাকে দুপুরে খাইয়ে দিচ্ছে। খাওয়া হয়ে গেলে খেতে খেতেই আমরা দেখছিলাম একটা সিনেমায়। দেখো সিনেমাটার নাম লেখা আছে, তোমরা যদি দেখতে পাও আমায় কমেন্টে জানিও। আর এই দেখো ও বেরোবে বলে কোথায় উঠছে, আরও উপরে উঠে ও গেটের এই তালাটা খোলে। ও বেরোবেই দুপুরবেলা। আর এই যে চলে এসছে দুপুরবেলা আমাদের বিখ্যাত বরফ জল। এই কাকা কিন্তু দারুণ বরফ জল করে। গরমকালে বরফ জল, আর শীতকালে হচ্ছে
পেয়ারা মাখা, এই দুটো কিন্তু এই কাকার কাছ থেকে আমরা রোজ খাই। তো বরফ জল বেশ দুপুরের পরে আসে, ভাত খাওয়া হয়ে গেছে, তাই আজকে 10 টাকা দামের একটা খাবো। তো দেখো কী কী দিয়ে বানাচ্ছে। অন্যদিন 20 বা 30 টাকা দামের একটা খাই, কারণ এত সুন্দর হয় যে অল্প একটু খেয়ে পোষায় না। কিন্তু আজকে শুধু ভাত খাওয়া হয়ে গেছে, পেটটা ভরা, তাই 10 টাকা দামের একটা ছোটো গ্লাসেই নিয়েছি। প্রথমে লেবু, বিট লবণ আরও কী কী দেয় দিয়ে, আর ওই যে ওটার মধ্যে বাতাসা, বরফ সব কিছু দিয়ে একসঙ্গে একটা জল মতো বানানো আছে। বাতাসা দেয় তো দারুণ স্বাদ হয়, আর গরমের সময় এটা খেলে না ভীষণ উপকার। হয়েছে সেই মাখাটা। তো এই যে আমি পেয়ে গেছি বরফ জল, তো চলো এবার বরফ জলটা খাওয়া যাক। আর এটা খেলে না একটা আলাদাই শান্তি আসে মনে, পুরো শরীরটা ঠান্ডা হয়ে যায়। এরপর দুপুরবেলা আর শুইনি, বরফ জল খেয়ে বসে গেছিলাম প্রজেক্ট লেখার জন্য। আর প্রজেক্ট লিখে উঠেছি একদম সন্ধেবেলা, তো উঠেই শুয়ে পড়েছি। আর কি তো এসছে দেখো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ঠাম্মার মেজো দিদি। এই যে মুখের কত মিল দেখো। আমার ঠাম্মাকে তো তোমরা দেখেছো, আর ইনি হচ্ছে আমার ঠাম্মার মেজদি। এই যে এরা হচ্ছে আমার দেখে ভাই, নাও। আমার কত তো ভাই। এই বড় মা আজকে আমাদের বাড়ি এসছে এখন। তো চলো, তোমরা তো দেখলে এখন আমাদের বাড়ি বড় মা এসছে, তো এখন একটু চা করব। চলো চাটা করি, আদা দিয়ে চা করব, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আদা নিয়ে নিয়েছি, হামানদিস্তায় আদাটা ভালো করে ছেঁচে নেব। চাটা চিনি আর আদার সাথে ফুটে গেছে, এবার চা পাতা দিয়ে দিচ্ছি। চাটা কমপ্লিট হয়ে গেছে, তো চলো ঢেলে নিই। এবার তোমাদের বড় মা রিভিউ দেবে চাটা যে খেয়ে বলবা কেমন কেমন লাগলো হয়েছে। চাটা। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই দেখো, আমি বললাম দুজনে পাশাপাশি এসে বসো, আমি একটা ভিডিও করে রাখি তোমাদের দেখাবো। দেখো কত মিল, দেখো বড় মার আরও আগে চেহারা ভালো ছিল, তখন আরও ভালো এ হতো, বয়স হচ্ছে তাই চেহারা একটু ভেঙে গেছে। তো আর সন্ধেবেলায় দেখো এদিকে ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা করে আসছে, বড় মা বাড়ি চলে যাবে, তাই আমি গেছিলাম গাড়িতে তুলে দেওয়া হয়ে গেছে, চলে যাব বাড়িতে। আর বাড়িতে চলে এসেছি, রবিবার তো, তাই দুপুরবেলা তো মাংস খাওয়া হয়নি, ভাবলাম রাত্রেবেলা অল্প করে একটু বানাবো, তাই আমি চলে এসেছি এখানে মাংস বানাতে। প্রথমে আলু ভেজে নিলাম, তারপর মাংসগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি। পেঁয়াজ লঙ্কা বেশ কিছুটা ভেজে দিয়ে এখানে বিভিন্ন বাটা মশলা আর গুঁড়ো মশলা দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তেল ছাড়লে একটু টক দই দিয়ে দিয়েছিলাম। টক দই দিয়ে যখন একটু বেশ কালার চলে এসেছে, তখন এর মধ্যে ভাজা আলু আর মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত একদম তেলটা টেনে যাচ্ছে। যত কষাবে স্বাদ তত ভালো হবে। তারপর একটু জল দিয়ে দিয়েছি, আজকে একটু ঝোল ঝোল করেছি কারণ রাত্রে রুটি দিয়ে খাবো। রাত্রেবেলা চলে এসেছিল কিন্তু বৃষ্টি, এই দেখো, তবে বেশিক্ষণ হয়নি, শুধুমাত্র মাটিটুকুই কোনো রকম ভিজেছে, আর ওই যে আকাশে একটু একটু চাঁদ দেখা যাচ্ছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সৌমেনের স্বপ্নের আর একটা ব্লগে দেখা হবে আগামীকাল। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি।